পাত্র কিনা, রসুলের কাছে সেলিব্রিটি কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। এটা হলো আল্লাহর বিষয়, আল্লাহ রসুলের বিষয়। কেননা আমরা এখানে থাকবো না, চলে যাব, এটাই সিদ্ধান্ত, এটাই সত্য। যেমন সমগ্র দেশ চিৎকার দেয় না, সংবিধান সংবিধান সংবিধান, আল্লাহরও সংবিধান এটাই, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে অবশ্যই মরতে হবে। আর আমি তো যুবক, তোমাকে একটা দেখাইলাম যে তোমার যৌবনের মূল্য কত, ওয়েট কত, ওজন কত, তো একটা দেখাইলাম। এই দেহে আরো কুঠি জিনিস, আরো অনেক দেখানো যায় যে একটার দাম কত। বলো, এক শ্রবণ শক্তি একদিকে, সব দুনিয়ার সম্পদ একদিকে, দামি কোনটা? আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিছে, বাক শক্তি দিছে, দৃষ্টি শক্তি দিছে, মেধা দিছে, মেধা। সব যদি দিত, শুধু মেধাটা দিত না, একটু ঢিলা বানায় দিত, ঢিলা কি? আরে এই জন্য তো ঘুরতে যাওয়া দরকার মাঝে মাঝে। কক্সবাজার যাওয়া দরকার না, কক্সবাজার তো বেশি গেলে জুতোও দেখে, ঠিক না? মনে হয় বুঝো নাই, মনে হয় আপনারা বোঝেন নাই। কক্সবাজার গেলেই তো তাকাইতে হয়, ঠিক না? যখন বেশি তাকায় তখন জুতোও দেখায়, ঠিক না? যাওয়া দরকার ছিল পাবনা, হেমায়েতপুর যাওয়া দরকার ছিল, পাবনা। ওইখানে গেলে বুঝে আসতো যে এটার দাম কত, এটার দাম কত। হেমায়েতপুর গেলে, পাবনা গেলে বুঝে আসতো এটার দাম কত। এটা কি দামি জিনিস দিছেন, তাইলে বুঝে আসতো। অনেক সময় কথায় বুঝে আসে না, জিনিসে বুঝে আসে। যেমন মিষ্টি যত বক্তৃতা দিবে বুঝে আসবে না, শুধু এক চিমটি উঠায়া জোর করে মুখে ঢুকায় দিলে বুঝে আসবে। হুজুররা হয়তো এটা কোরআন হাদিস দিয়ে বুঝাবে, বুঝে আসবে না। বুঝে আসবে পাবনা গেলে, শুধু দেখতে দেরি, বুঝে আসতে দেরি হবে না। এক একটা জিনিস দামি। বিদায় কথা।